চলে এলাম রিয়েলমি আরও একটি নতুন স্মার্টফোনকে নিয়ে, আর সেটা হলো রিয়েলমি 11X 5G। ফোনটিতে পাবেন দুর্দান্ত ডিজাইন, পাওয়ারফুল প্রসেসর এবং বেশি র্যামের অপশন। এই ফোনের ভালো লাগার পাশাপাশি বেশ কিছু খারাপ দিকও থাকছে, আর এই ফোন সম্পর্কে ডিটেলে জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। আসুন প্রথমে ডিজাইন নিয়ে কথা বলি। এই ডিজাইনটা একবার দেখুন, পুরাই মাথা নষ্ট করা একটা ডিজাইন। এর ব্যাক প্যানেলে ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে, যার ফলে ফোনটি প্রিমিয়াম লাগছে এবং হাতে ছাপ পড়ার সম্ভাবনা খুবই কম থাকছে। ফোনটির কালার ব্যান্ড থাকছে দুইটি, একটি হলো পার্পল ডাউন এবং অন্যটি হলো মিডনাইট ব্ল্যাক। আর আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো মিডনাইট ব্ল্যাক। এর ওয়েট ডিস্ট্রিবিউশনও যথেষ্ট ভালো, এক হাতে ফোনটি আরামসে অপারেট করতে পারবেন। ফোনটিকে থিকনেস করা হয়েছে 8.05 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 190 গ্রামের মতো। আর প্রয়োজনীয় সব ধরনের পোর্টস এখানে থাকছে, ইনক্লুডিং 3.5 মিলিমিটার অডিও জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল। উপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, বাম দিকে সিম কার্ড ট্রে এবং অন্যদিকে ফোনটির ডান পাশে থাকছে ভলিউম রাখার ও পাওয়ার বাটন, যেটা বেসিক্যালি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কাজ করবে। যাই হোক, ডিসপ্লে না বললে এতে থাকছে 6.72 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল। সব থেকে ভালো বিষয় হলো এই ফোনে থাকছে 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট। এর সাথে থাকছে 680 নিটস পিক ব্রাইটনেস, 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, ওয়াইড ওয়ান এলনের সাপোর্ট থাকছে, ফলে নেটফ্লিক্সে বা অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মে ফুল এইচডিতে ভিডিও ওয়াচ করতে পারবেন। আর ইউটিউবে ম্যাক্সিমাম 2K 60 FPS ভিডিও দেখতে পারবেন। এছাড়া পান্ডা গ্লাস দ্বারা প্রোটেক্টেড ফোনটির ফ্রন্ট প্যানেল। পারফরমেন্স সেকশনে আসলে এতে থাকছে মিডিয়াটেক 6100+। এটি মোটামুটি মিড বাজেটের একটি প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর। এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। প্রায় 4,28,000-এর মতো আন্তঃ স্কোর। পাবজি, কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্স গেম 60 FPS পর্যন্ত খেলতে পারবেন। এই ফোনের ভেরিয়েন্ট থাকছে দুইটি, 6GB র্যাম এবং 128GB স্টোরেজ এবং 8GB র্যাম 128GB স্টোরেজ। এখানে র্যাম টাইপ থাকছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ থাকছে UFS 2.2। সফটওয়্যারের ক্ষেত্রে এতে আউট অফ দ্য বক্স রিয়েলমি UI 4.0 বেসড অন অ্যান্ড্রয়েড 13 থাকছে। আর রিয়েলমির তরফ থেকে বলা হচ্ছে এই ফোনে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট থাকবে। সেন্সর সিকিউরিটি হিসেবে এই ফোনে সব ধরনের সেন্সরসই পাবেন, লাইক সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকিং সিস্টেম। ও আরেকটি বিষয় বলা হয়নি, সেটি হলো এই ফোনে থাকছে একটি মাত্র স্পিকার, অর্থাৎ নিচের দিকে থাকছে সিঙ্গেল স্পিকার। এবারে চলুন ক্যামেরা নিয়ে কথা বলি। ক্যামেরা প্রসঙ্গে আসলে এর ব্যাক প্যানেলে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরাটি 64 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা, আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হলো 8 মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরা দিয়ে 1080p 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। তবে এই ফোনে আমি মিস করেছি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটা এই বাজেটের ফোনের অবশ্যই থাকাটা জরুরি ছিল। ব্যাটারি হিসেবে অ্যাজ ইউজুয়াল 5000 mAh ব্যাটারি থাকছে, তবে ভালো বিষয় হলো এতে 33 ওয়াটের সুপার ভোগ চার্জার বক্সের সাথেই পাওয়া যাবে, যেটা দিয়ে মাত্র 35 মিনিটে এই ফোনটিকে 50% চার্জ করা যাবে। চলুন রিয়েলমি 11X 5G ফোনের প্রাইস নিয়ে কথা বলি। এই ফোনের স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে 14,999 ইন্ডিয়ান রুপি, যেটি বাংলা টাকায় কনভার্ট করলে এর প্রাইস দাঁড়ায় প্রায় 18 থেকে 19,000 টাকার আশেপাশে। শুধুমাত্র ডুয়েল স্টোরেজ স্পিকার এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকলে ব্যাপারটা আরও বেশি জমতো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও রিয়েলমি 11X 5G ফোন নিয়ে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।